এটার লুকটা দেখাই। এটা হচ্ছে ঠিক এরকম হয়। বিকেল 5টার মতো বাজে, এখন আমি রেডি হয়ে গেছি। তো আমার হয়ে গেছে ডান। হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাজ অ্যান্ড অঞ্জলিস লাইফস্টাইল। তো আজকে হচ্ছে সানডে, আজকে আমি সকাল থেকে ব্লগিংটা স্টার্ট করছি। আজকে এখন মোটামুটি বাজে 11:30টার মতো। আমি উঠেছি 9:30 10টার দিকেই উঠে গেছি। উঠে নিয়ে বাসি কাজকর্ম যা ছিল সমস্তটা করলাম। করে নিয়ে আমাদের সকালে ব্রেকফাস্ট বানালাম। একটা 1 পট মিলের মতো বানিয়েছি, মানে ভেজ বিরিয়ানি টাইপের, ঠিক বিরিয়ানি না, সকালে মানে একটা 1 পট মিলের মতো। তো সেটাই আমরা এখন ব্রেকফাস্টে খাবো আর তাড়াতাড়ি রান্না করে নেবো, কারণ একটু দুপুরের দিকে আমাদের একটু বেরোনোর প্ল্যান আছে। আর তাছাড়াও আজকে হচ্ছে আমাদের একটা মানে খুশির দিন, কারণ আজকে হচ্ছে আমাদের বাড়িতে মানে একটা এসি অর্ডার করেছে, সেটা আসছে। তো ডেলিভারি আসছে বলতে ডেলিভারিটা দিয়ে গেছে, কিন্তু ওটা এখনও ইনস্টল করতে লোক আসবে আর কি। আর ডেলিভারির যে ভিডিও ক্লিপটা আমি তুলে রেখেছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার হয়নি, সেটা আমি এই ভিডিওতে অ্যাড করে দেবো। তো যাই হোক, আজকে হচ্ছে একটা শুভ দিন। যাই হোক, তো এবার আমি সমস্ত ঘরের কাজকর্ম বাকি যা আছে টুকটাকি সেগুলো করবো, আর রাত দুপুরে রান্নাটাও করে নেবো। You know just what you do to me. Play my emotions like a pair of puppet strings. Did it ever occur to you my heart's more than a toy? Please go easy on me, babe. Send message after message, forward my calls. Next day you hit me back like nothing happened at all. What about all the things you used to say to me? This ain't the way it's supposed to be. And you know I wouldn't do that to you. You know I wouldn't treat you that way, no. I've been running, can't catch up. Oh love, what I won't do. আমরা বসে গেছিলাম। Oh, you got me সকালবেলা আমি বাড়িতেই ছিলাম, chasing waterfall. তো সবসময় তো আর সেরকম হয় না, প্রতিদিন তাড়াহুড়ো থাকে। তো এখানে আজকে আমরা একসাথে ব্রেকফাস্ট করতে বসেছি আর হাজারো গল্প নিয়ে বসেছি। তো যাই হোক, ওই গল্প করতে করতেই আবার মাঝখানে উঠতেও হয়েছে। তো এইটা হচ্ছে আমাদের মি টাইম বলতে পারো, সকালবেলা খাওয়ার সময়টা। তো চলো পুরো ব্লগটা দেখতে থাকো। তারপর এখানে এসে আমি মাংসটা ম্যারিনেট করে নিয়েছি, এটা রেখে দেবো 15 to 20 মিনিটস। তো এখন আমি রান্নাঘরে চলে এসেছি, রান্না করছি। তো ভাত হয়ে গেছে, দেখো ভাত হয়ে গেছে, আর চিকেনটাকে ম্যারিনেট করে রেখে গেছি। যেহেতু দেশি চিকেন, মানে দেশি মুরগির যেটা হয় সেটা একটুখানি টাইম লাগে হতে, তাই জন্য ম্যারিনেট করে রেখেছি। কিছুই না, লবণ হলুদ আর সর্ষের তেল দিয়ে তারপরে এটাকে প্রিপারেশন করবো। তো আর ভেবেছিলাম কিছু করবো না, কিন্তু কিছু না করতে করতে আরও অনেক কিছু হয়ে গেছে। কলাইয়ের ডাল করেছি, ভেন্ডি ভেজেছি। তো এটাই আজকে দুপুরে লাঞ্চে থাকছে। আর হচ্ছে তোমাদের বলা হয়নি, কাল আমার হাজব্যান্ডকে ডক্টর দেখিয়েছিলাম। তো ওর হচ্ছে পায়ে না একটু মানে হয় না, হাঁটুতে একটু পেইন হচ্ছিল কয়েকদিন ধরে, অনেক দিন ধরে হচ্ছিল। তো আমরা ভেবেছিলাম মেজর কিছু হয়েছে, বাট মেজর কিছু হয়নি। বললো যে অনেকেরই হয়, তার জন্য শুধু 2 রকমের ব্যায়াম দিয়েছে, এক্সারসাইজ যেটা 2 রকম দিয়েছে। তার মধ্যে একটা তো বলেছে সিঁড়ি দিয়ে উঠে নিয়ে একটা এক্সারসাইজ করতে হবে, সেটা ও আমার হাজব্যান্ড দেখে নিয়েছে, ও করবে। আর একটা দিয়েছি এই একটা ব্যান্ড, এটাকে কি যেন বলে, কি ব্যান্ড যেন বলে, ফিজিক্যাল রেজিস্ট্যান্স ব্যান্ড বা কিছু একটা। এটা এই ব্যান্ডটা দিয়েছে, এটা কোনো একটা জায়গাতে বেঁধে নিয়ে পাটার সাথে বেঁধে নিয়ে সেটাকে যদি ফ্লেক্সিবল হয়, তো ওটা নিয়ে একটা ব্যায়াম করতে বলেছে। মেজর কিছু হয়নি। তো যাই হোক, এটা 1 মাস করার পরে দেখবো যে ভালো আছে কিনা। যদি ভালো থাকে তাহলে তো হয়ে গেল, আর যদি দেখি যে তাও কাজে হচ্ছে না, তখন এক্সরে করতে বলেছে। তো কালকে যেহেতু ব্লগ বানাইনি, তো তোমার সঙ্গে শেয়ারও করা হয়নি। আর আমিও যে আগে ডক্টর দেখিয়েছিলাম সেটারও আমার পরে আরেকবার চেকআপেও গেছি, পরশু গেছিলাম, তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার হয়নি। এখন ডক্টর বলেছেন আমি অনেক ঠিক আছি, মানে সুস্থ আছি। তো এবার শুধু এই লাস্টে কিছু ওষুধ দিয়েছে, বলছে এটা খেলে আর আসতে হবে না। তো যাই হোক, মানে শরীরে একটা কিছু সমস্যা হলে তো অসুবিধে হয়, যেহেতু মার ক্ষেত্রে বলো, রক্সির ক্ষেত্রে বলো, দেখেছি যে মানে ছোট ছোট বিষয়টাও কত মেজারে পরিণত হয়েছিল।
তো তাই জন্য আমরা রিস্ক নিই না এখন, যাই হয়ে যায় না কেন, মানে যেটাই ছোটোখাটো হয়ে গেল সেটা ডক্টরকে দেখানোটা আমার মনে হয় খুব ভালো। তো তোমাদের সঙ্গে এটা শেয়ার করলাম যে ছোটো মোটো কিছু হলেও সেটাকেও ডক্টরের সঙ্গে একটু কনসাল্ট করা খুব দরকার। আজকালকার দিনে কোথা থেকে কী হয়ে যায় বলা মুশকিল। মার ক্ষেত্রে যেটা হয়েছিল সেম জিনিস, আমরা বুঝতে পারিনি বা ট্রিটমেন্ট হয়েছে বাট সেরকম ট্রিটমেন্ট ডক্টররা বুঝতে পারেননি বা কিছু, যাই হোক। তো যেটা ভাগ্যে ছিল সেটা হয়েছে। তো আজকে না কালকে হচ্ছে একটা ডেলিভারি এসেছিলো, সেটা হচ্ছে ওই যে এসি যেহেতু আমরা অর্ডার করছি, যেহেতু এসি অর্ডার করা হয়ে গেছে বা লাগানো হয়ে গেছে, তো সেই জন্য ওই দরজার মধ্যে, যেহেতু আমার প্রত্যেকটা বাড়িতেই দরজার নিচটা একটু ফাঁকা থাকে, তো সেই দিক দিয়েতে হাওয়াটা পাস না হয়ে যায়, সেই জন্য ডোরের নিচে একটা ম্যাট অর্ডার করেছি। তোমার এই যে এটা হচ্ছে ডোর ম্যাটের মতো কাজ করে, শুধু দরজার নিচটা শুধু ফাঁকাটাকে বন্ধ করে দেয়, যাতে কোনো রকম কোনো পোকামাকড় ঢুকতে পারে না বা কোনো মানে যাতে এসি চালালে হাওয়াটাও বাইরে পাস হয় না। এটা অ্যামাজন, ফ্লিপকার্ট বা মিশো সবটাতেই আছে, আমি মিশো থেকে নিয়েছি। তো তিনটের প্রাইস মাত্র 100 রুপিসের মতো পড়েছে, খুব ভালো জিনিস। এর আগেও ওই বাইরের ঘরের দরজাতেও লাগিয়েছি, এখানে একটা লাগালাম আর এখানে একটা লাগালাম, আর এটার ভিতরে একটা আছে এখনো, এটা এক্সট্রা, এটা কোনো ঘর নেই যে লাগাবো, যদি কখনো নষ্ট হয়ে যাবে, ড্যামেজ হয়ে যায়, তখন এটা ইউজ করা যাবে, তো এটা রেখে দেবো অ্যাজ ইট ইজ। No, pick a fence in the valley. I hope it's losing its hold. You know the mother girls will love you like I do. Can't afford to give up on you. And you know I wouldn't do that to you. You know I wouldn't treat you that way. No, I've been running. I've been running, can't Finally catch চলে এসেছে আমাদের up. দেশে। Oh love, what I won't do. Oh, you got me chasing waterfalls. Oh, chasing waterfalls. रहा नहीं जाता, तड़प ही ऐसी है ना। তো চলো তোমাদের এখন আমার মাংস যে কষাচ্ছি সেটার লুকটা দেখাই। এটা হচ্ছে ঠিক এরকম হয়েছে। তো এখন এটাকে আমি ভালো করে কষাবো, এখনও কষানো হয়নি, দেশি মুরগি তো একটু টাইম লেগে যায়, একটু টমেটোগুলো গলাটাও বাকি আছে। তো মোটামুটি হয়ে যাক, তারপর আমি তোমাদেরকে ফাইনাল লুকটা দেখাচ্ছি কীরকম আসছে। তো এটা হচ্ছে আমাদের এসির ফাইনাল লুক, দেখতেই পাচ্ছ। এটা আমরা নিয়েছি প্যানাসনিকের, কোন এসিটা নিয়েছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, আমরা নিয়েছি প্যানাসনিক। আর এটা হচ্ছে 1.5 টনের নিয়েছি, যেহেতু আমাদের রুম ওয়াইজ তো আমরা অনেকটাই রিসার্চ করে নিয়ে আমরা ভাবলাম যে এটাই নিই, কারণ প্যানাসনিকের মধ্যে আছে ওই ওয়াইফাই। আমরা ভেবেছিলাম প্রথমে এলজি নেব, বাট এলজির মধ্যে ওয়াইফাই কানেকশনটা পাচ্ছি না, আমরা অনেক সার্চ করেছি অফলাইন অনলাইন সবটাতেই। তো আমাদের সব কিছু রিসার্চ করে যা মনে হয়েছে প্যানাসনিক অনেক দিন টেকসই হয়, আর এগুলো জিনিস বারবার তো লাগানো যায় না। তো যাই হোক, আর কেউ চেঞ্জ করার কথা মানে অনেক হ্যাপাও হয়, ওপরের আউটডোর ইউনিট খোলো, এটা খোলো, অনেক ঝামেলা। তো একবারে এই জন্য ভালোটাই নিয়ে নিয়েছি। তো ইচ্ছে ছিল অনেকদিন আগে নেওয়ার, কারণ রক্সির এটাতে ভীষণ দরকার ছিল, কারণ ওর গায়ে পুরো ফাট ছিল। তো আমরা ভেবেছিলাম অনেকদিন আগে নিয়ম, মাঝখানে সবাই এত অসুস্থ হয়ে পড়াতে আর মানে পসিবল হয়নি, কারণ
আমার হাজব্যান্ড যে বাড়ি করেছে তাও মোটামুটি বেশি দিন হয়নি, 2-3 বছর হবে। তারপরে যেহেতু ও একাই সবটা করেছে, বুঝতেই পারছো একটা এই বয়সে একটা ছেলের ওপরে তো ভীষণ চাপ। তো যে বাড়িটা করে আসার পরেই আমাদের, তার 1 বছর পরেই আমাদের বিয়েটা হয়েছে, বিয়েটাও একাই করেছে। তো সেই জন্য সেই ওয়াইজ অনেক কিছু এখনও ঘর সাজানো মোটামুটি হয়ে গেছে, কিছু কিছু জিনিস বাকি আছে। তো সেই কারণে এটা নেওয়া। আর তাছাড়াও আমাদের রুমটা একদম, আমাদের বেডরুমটা না একদম ব্যালকনির একদম কাছেই। তো সারাদিন সানলাইট যেহেতু পড়ে, যদিও ডোরটা ওপেন করি না, প্রচণ্ড ধুলো হয়ে যায়, কারণ ফল সিলিংটা মানে ধুলো ধুলো হয়ে গেলে মুশকিল হয়। তো আমাদেরকে ওরাই না করেছে যে যতটা সম্ভব ডোরটাকে ওপেন না করে, যে একদম রোডের সাইডে বাড়ি। তো সেই জন্য মানে প্রচণ্ড সানলাইট হয়, সানলাইটে প্রচণ্ড গরম হয় ঘরটা আর কি। আর তার জন্য ভীষণ অসুবিধা হয় গরমের সময়। আর তাই জন্য ভেবেছি যে এবার ঠান্ডার সময়, যেহেতু এসিতে সবাই ঠান্ডার সময় কিনে রাখে, তো যাতে একটুখানি হাই প্রাইস থেকে একটু হলেও কিছুটা 2-3 হাজার টাকা হলেও কম হয়। তো সেই জন্য আমরা কিনেছি। আমরা ধনতেরাসে কিনিনি, ধনতেরাসের পরে কিনেছি, যেহেতু এবার তো সেই নিয়মটা করতে পারবো না, ধনতেরাসে কিছু শুভ জিনিস কেনাকাটা হতো না, সেই জন্য আমরা ধনতেরাসের পরে নিয়েছি। আর যেহেতু অফারেও চলছিল, তো আমাদের সুবিধেই হয়েছে বলতে পারো। 2-3 হাজার টাকা যদি লেস হয় তাও অনেকটাই। তো যাই হোক, তো মানে আমরা বেশ ভালো, আমার তো ইউজ করে বেশ ভালো লেগেছে। 1 দিন কি 2 দিন করেছে। এখন অনেকটা শিলিগুড়িতে যারা থাকো তারা বুঝতেই পারছো, এখন তো এসি চালানোর কোনো প্রয়োজনই হয় না, ফ্যানেও ঠান্ডা লাগছে। তো কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। এখনও অনেক কিছু ঘরের মানে ফার্নিচার, এখনও অনেক কিছুই বা বলতে পারো আরও ইলেকট্রিকের জিনিস অনেক কিছুই করা বাকি আছে, সেগুলো আস্তে আস্তে হবে। একার ওপরে বুঝতেই পারছো চাপ পড়ে গেছিলো। তো এখন তো আমরা দুজনে মিলে যতটা সম্ভব করার চেষ্টা করছি। তো দেখা যাক কতটা কি করা যায়। তো খুব আফসোস হয় যখন এই রক্সির কথা ভাবি, কারণ ওর গরমটা খুব বেশি লাগতো। তো ভেবেছিলাম এই বছরেই আমরা নিয়ে নেবো, কিন্তু এই বছরের প্রথমে নিয়ে নেওয়ার ইচ্ছে ছিল, বাট হলো না, যেহেতু ও নেই। তারপরেও মাঝখানে মা অসুস্থ, অনেক কিছু ঘেটে গেছিলাম পুরো। তো আস্তে আস্তে আবার ব্যাক টু নর্মাল লাইফে আসার চেষ্টা করছি, কারণ সবটাই তো লাইফ পুরোটাই তো একদম নর্মালভাবে তো লাইফটাকে লিড করতেই হবে। তো যাই হোক, এখনও অনেকটা লাইফ আমাদেরও পড়ে আছে, বাবাও আমাদের সঙ্গেই আছেন, তো ওনাকেও দেখার দায়িত্বটাও আমাদের। তো যাই হোক, তো চলছে এভাবেই। তো কেমন হয়েছে জানিও, অবশ্যই কমেন্ট করে জানিও কেমন হয়েছে। আমার বরের তো এটা ভীষণ ভালো লেগেছে। আর ভেবেছিলাম প্রথমে ক্যারিয়ার কিছু একটা ওই কোম্পানিটা নিতে, কারণ ওটার মধ্যে এলইডি ছিল, বাট ওরাই সাজেস্ট করলে এলইডি দেখে নিয়ে নেওয়াটা বিরাট বড় একটা ভুল হবে, কারণ সমস্ত ফিচার্স যদি আমি না বুঝি বা ফিচার্স ওয়াইজ যদি না কিনি, তাহলে পরবর্তীতে অসুবিধা হতে পারে। আর কেরিয়ার বা কোনো ব্র্যান্ডের করছি না, তবুও মানে যেটা নাকি সবাই ইউজ করছে বা যেটা নাকি সবাই বলছে রিভিউ ভালো দিচ্ছে, তো সেই জন্যই প্যানাসোনিক আর এলজিটাই বেশি দেখলাম। বাট এলজিতে যেহেতু ওয়াইফাই নেই, ফার্স্ট প্রায়োরিটি আমাদের এলজি ছিল, বাট এলজিতে ওয়াইফাই কানেকশনটা নেই। তো এখন মডার্ন যুগ, তো এখন যদি ওয়াইফাই কানেকশনটা না থাকে তাহলেও কীরকম হয়। যখন আমরা ফ্যানটা কিনেছিলাম তখন অ্যাটমবার্গের ফ্যান, যেহেতু আমাদের এই যে এটা দেখাচ্ছি, যে এই ফ্যানটা যখন কিনেছিলাম তখনও মানে ওয়াইফাই কানেকশন দিয়েও নেওয়া যেত, বাট আমরা ওটা ভুল করে ফেলেছি, বুঝতে পারিনি। তো এখন তাই মনে হচ্ছে এখন মডার্নের যুগে তো সমস্ত এইভাবে চলতে হবে। তো চলো দেখতে থাকো। আমার রান্না প্রায় হয়ে এসছে। আমার বর গেছে একটুখানি অ্যাপিয়ারেন্সে, ও বিয়ার্ড সেট করতে, আর একটুখানি ম্যাসাজও করাবে। যাই হোক, তো ও আসুক, আসার পর তারপরে স্নান করবো, স্নান করে খেয়ে দিয়ে তারপর আমি বেরোবো বলতে আমিও যাবো একটু পার্লার, ও আমাকে পার্লারে দিয়ে আসবে, সামনেই যাবো, নীল ডেভিডে যাবো, তো দিয়ে আসবে, দিয়ে এসেও রেডি হবে। আমি ততক্ষণে পার্লারের কাজটা হয়ে গেলে তারপর আমি সিটি সেন্টার যাবো। তো চলো দেখতে থাকো ব্লগটা। 5টার মতো বাজে, এখন রেডি হয়ে গেছি। আমি একটা শাড়ি পরে নিয়েছি, এটা হচ্ছে মামুনি শাড়ি আমি পরেছি আজকে। তো আমি এখন যাচ্ছি একটুখানি নীল ডেভিডে, একটু আমার হেয়ার ওয়াশ করানোর আছে, একটু থ্রেডিংও আছে, তো ওই জন্য এখন যাচ্ছি। তো ও আমাকে দিয়ে বাড়িতে ফেরত চলে আসবে, তারপর আবার আমাকে দিয়ে যাবে, তখন আমরা বেরোবো। তো চলো, আজকে ইচ্ছে হলো তো এমনি শাড়িটা পরলাম, জানিও কেমন লাগছে বলতে। এটা আমি একটা কটনের নর্মাল বাড়িতে পরার কোথায় ছিল, তো এই শাড়িটা পরেছি। তো চলো।
হেয়ার ওয়াশ ডান। তো এখন তো থ্রেডিং বাকি আছে, থ্রেডিং করে বাড়ি। তো আমার হয়ে গেছে ডান। তো এবার আমি বেরোচ্ছি। তো চলো সাথে সাথে দেখতে থাকবো। Call. Next day you hit me back like nothing happened at all. What about all the things you used to say to me? This ain't the way it's supposed to be. And you know I wouldn't do that to you. You know I wouldn't treat you that তারপর way. দেখো সন্ধ্যাবেলা আমার বোন আর মা চলে এসেছিল। মা ওখানে বসে বসে আটা মেখে দিচ্ছিল, কারণ রাত্রে আমরা রুটি খেতাম। আর বোন আর আমরা সবাই মিলে দেখছিলাম স্ত্রী 2। যদিও আমরা মুভিটা হলে দেখেছি, তবু বোন তো দেখেনি, তাই চালিয়েছিলাম। তো ভালো লাগছিল বেশ দেখতে। তারপর আমরা মারা চলে যাওয়ার পরে চলে গেছিলাম টেইলারের ওখানে, কারণ আমার কিছু অল্টারেশন আর শাড়ির ফলস পিকও করানোর ছিল। তো আমি বাড়ি চলে এসেছি। মানে এখন হচ্ছে বোন মাঝখানে বলেছিলাম সিটি সেন্টার যাও, আর যাওয়া হয়নি, জানতাম যাওয়া হবে না, কারণ বোনরা মারা এসেছিল বাড়িতে। আর আমি একদম হচ্ছে থেকে কি বলে পার্লার থেকে দেখলেই পার্লার থেকে ডিরেক্টলি বাড়ি চলে এসেছিলাম। তারপরে মারা গেল, তারপরে আমি আবার গেছিলাম টেলারের দোকানে, দেখেইছো তোমরা, কারণ ওখানে আমার শাড়ির ফলস পিকও করানো ছিল, মানে করাতে দেওয়া ছিল, আনার বাকি ছিল। আর অল্টারেশন ছিল, অল্টারেশনটা হয়নি, ওটা কাল নিয়ে আসবে দাদা। আর আজকে হচ্ছে তারপরে গেলাম বাজার, সেটা তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করা হয়নি, কিছু সবজি বাজার ছিল করার, তো ওটা নিয়ে আসলাম। এখন আমি চেঞ্জ করব, এখনও চেঞ্জও করিনি, চেঞ্জ করব, তারপরে রান্না বসাবো। দুপুরে সবই আছে, ডালও আছে, ভাত আছে, মাংস আছে। কিন্তু এখন হচ্ছে মা এসেছিল, মা রুটি মানে আটা মেখে দিয়ে গেল, ও এখন রুটি করবে। আর আমি হচ্ছে ডিমের কোরমা বানাবো রুটিতে খাওয়ার জন্য। তো চলো, হয়ে গেলে আবার তোমার সঙ্গে সামনে আসছি, দেখাচ্ছি কি কি করছি না করছি। তো এখানে হচ্ছে ডিম ভাজা চলছে, আর এটা বানাবো ডিমের কোরমা। এখানে বেরেস্তা করে নিয়েছি, আর এমনিটাও হয়ে গেছে। এখানে মাংস গরম করে নিয়েছি, ডাল আছে, ভাত আছে, আর হচ্ছে এখানে রুটি বেড়ে নিয়েছে, শুধু ভাজবে, ব্যাস হয়ে যাবে রাত্রি ডিনার। চলো রান্না করে নিয়ে আবার আসছি। এখানেও রুটি খাচ্ছে। তো এখন মোটামুটি তোমাদেরকে দেখালামই কি কি রান্না বান্না হয়েছে। তো এখন বর বানাচ্ছে রুটি, তো রুটিটা বানিয়ে নিয়ে আসুক, তারপর আমি বাড়বো আর কি, খাবার বেরিয়ে নিয়ে খেতে বসবো। আর আজকে সেরকম কোনো অ্যাক্টিভিটি নেই। আর তোমাদেরকে আমি বলেছিলাম, একটু ভুল বলেছিলাম, মানে আমরা আবার গিয়েছিলাম ওখান থেকে ব্র্যান্ড ফ্যাক্টরি, ওখান থেকে কিছু কিনেছি আর কি। তো আমার জন্য কেনার ছিল, বাট আজকে আর সময় হয়নি, বললামই মা বোনরা এসেছিল। তো কিনেছি হচ্ছে আমার বরের জন্য, ওর যে একটা জিন্স, ঠিক আছে, এটা একটা নর্মাল ক্যাজুয়াল জিন্স, আর এরকম একটা জগার্স টাইপের কার্গো প্যান্ট যেটাকে বলে, এটা একটা, সেটা কিনেছি। তো দুটোই বেশ ভালো, আর ওখানকার কোয়ালিটিটাও বেশ ভালো লেগেছে আমাদের। তো ব্যাস এইটুকুই শপিং হয়েছে, কিন্তু ভেবেছিলাম যে আরও কিছু কিনবো, কিন্তু সেটা হয়নি। মা বোন এসছে, আর ওরা সবসময় আসে না, মানে যখন আসে তখন হয়তো মানে সেই সময়টাতে বাড়ি না থাকলেও, যেহেতু এখন মামুনি নেই তো বুঝতেই পারছো, সেই সময়টা বাড়ি না থাকলে মানে ভালোও লাগে না, কারণ মা অনেকদিন পর আসে, মানে সবসময় আসেই না বলতে গেলে। আর যেহেতু মানে বাবার একটু হাতে ব্যথা লেগেছে, তো সেটা দেখার জন্য এসছে, বাবাকে দেখার জন্য এসছিল মেনলি। তো যাই হোক, এই দুটো কিনেছি, জানিও কেমন হয়েছে। এটা না মানে এগুলো সব ব্র্যান্ড ফ্যাক্টরিতে সমস্ত ব্র্যান্ডেড জিনিসই পাওয়া যায়, বাট সেগুলো হাফ প্রাইসে হয়, বাট মানে খুব ভালো লেগেছে। যখন পড়বে আমি তখন তোমাদের সামনে শেয়ার করব। তো আমার উইন্টারে কিছু কেনার
ইচ্ছে ছিল, বাট সেটা আর পসিবল হয়নি, সময় হয়নি। আর জানিও যে আমার এই হেয়ার মানে কিছুই করিনি, শুধু হেয়ার ওয়াশ করিয়েছি, বাট হেয়ার ওয়াশ করানোর পরেও না চুলটা একটু বেশি হেলদি মনে হচ্ছে। কারণ জানি না এটা আমার মনের ভুলও হতে পারে। তো মনে হচ্ছে হ্যাঁ, মাঝখানে হেয়ারটা ভীষণ রাফ হয়ে গেছিলো আর ভীষণ হেয়ার ফল হচ্ছিলো। তো বললো যে ওটা করার পরে সেরকম কোনো প্রবলেমটা হবে না। তো দেখা যাক। আর মানে মনে হয় একটুখানি, আমার তো মনে হয় সবারই একটুখানি পার্লার, প্রত্যেকটা মেয়ের একটু পার্লার ভিজিট করা উচিত। সেলফ গ্রুমিংটা খুব দরকার। যতই তুমি কাজে ব্যস্ত থাকো, যতই তুমি কিছু করো না কেন, আর নিজের জন্য যদি একটুখানি প্যাম্পারিং না করো, ব্যাপারটা ভালো লাগে না। তো আমি চেষ্টা করি কি যতই হাজারো কাজ থাক তবুও প্রত্যেক মান্থে আমি একবার করে হলেও পার্লার ভিজিট করি, সেটা আমার ওপিনিয়ন থেকে। আর আমি ওরা বরকেও সেই জন্য বলি তুমিও সেলুনে যাও, একদিন হলেও নিজের একটুখানি সেলফ প্যাম্পারিংটা খুব দরকার, ভীষণ দরকার। আর এখনকার ব্যস্ত লাইফে তো ভীষণই দরকার। তো যাই হোক, আমি আজকে ওয়াশ করালাম হেয়ার, বেশ ভালো লেগেছে। আর আমি বরাবরই আমি নীলদেবীটাই করাই। তো ওদের এর আগে করাতাম অ্যাপিয়ারেন্সে, বাট অ্যাপিয়ারেন্সে আমার চুলটা একটু খারাপ হয়ে গেছে, তাই জন্য তারপর থেকে আমি সেখানে যাই না, নীলদেবীর থেকেই করাই। তো যাই হোক, তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি ভালো লেগে থাকে কোথাও, তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। কারণ এখন আর আমি এক্সটেন্ড করছি না, মানে ব্লগটা আর বড় করছি না, কারণ আমাকে এখন প্যাকিং করতে হবে। কারণ বর কালকে যাচ্ছি হচ্ছে গ্যাংটক ফর হিজ ট্যুর, মানে হচ্ছে ওই অফিসের ট্যুরে। তো চলো দেখতে থাকো ব্লগটা। অবশ্যই দেখে নিয়েছো, এখন তো আর দেখতে থাকো বলতে পারবো না, অবশ্যই দেখে নিয়েছো। যদি দেখে ভালো লেগে থাকে কোথাও, একটু লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। আর কমেন্ট করো, তোমাদের কমেন্টটা পড়তে আমার খুব ভালো লাগে। তো চলো আজকের মতো এই পর্যন্ত, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিও। টিল দেন বাই, গুড নাইট।